নমস্কার বন্ধুরা, দা ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, সকলে খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সৃজনী ট্যারো কার্ড রিডার, উসুরেকি মাস্টার টিচার, সাথে মেনেমো মোরালিটিজ চলেছে আজকে রিডিং নিয়ে। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ঝটপট আমরা দেখবো যে ইউনিভার্স ডিভাইন তরফ থেকে যে গাইডেন্সটা আসছে সেটা হচ্ছে লোকে আপনার উপর এত জেলাস ফিল কেন করে, লোক কেন আপনাকে দেখে জেলাস ফিল করে, আর কারা সেই ব্যক্তি যারা আপনাকে দেখে জেলাস ফিল করে, তাই না? দেখুন, যে কে ক্ষতি করে, এতদিন আমরা দেখেছি কে ক্ষতি করছে, কেন করছে এবং ক্ষতি কেন করে। ডেফিনেটলি জেলাস ফিল করে বলেই ক্ষতিটা করা হয়। তো কাজেই দেখা যাক আজকে যে আপনাকে দেখে কে জেলাস ফিল করে এবং কেন করে। তো আমার ভিউয়ারদের দেখো, প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ারদের দেখি কারা জেলাস ফিল করে। ওয়াও, ওকে, একটা তো মানে ড্রপ আউট হয়ে গেল এখানে কার্ড মেনলি। ফোর অফ ওয়ান্স, ওকে, কারা জেলাস ফিল করে। নাইন অফ সোর্স, ওকে, অ্যান্ড থ্রি অফ ওয়ান্স, ওকে। প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আপনাকে আপনার আশেপাশে আপনার মাতৃস্থানীয় কেউ রয়েছে, বা আপনার এখানে কারো কারো শাশুড়ি, ঠিক আছে, বলাটা মানে ভাবলাম প্রথমে বলবো কিনা, তারপর দেখলাম না বলেই দিই। শাশুড়ি, এখানে কারো কারো শাশুড়ি আপনাকে দেখে ভীষণ জেলাস ফিল করে, কারণ তার ধারণা আপনি হয়তো এবং তার ধারণাও নয়, হয়তো আপনি যে বাড়ি থেকে আপনি শ্বশুরবাড়িতে এসেছেন, আপনার বাড়ির আর্থিক পরিস্থিতি হোক বা লেখাপড়া হোক, সব দিক থেকে হয়তো আপনি অনেক বেশি স্বাধীনতা পেয়েছেন, এবং কোথাও না কোথাও শ্বশুরবাড়িতে আপনাকে আপনার হাজব্যান্ড হয়তো অনেক বেশি স্বাধীনতা দিচ্ছে, যেটা হয়তো উনি ওনার টাইমে পাননি, যার জন্য না উনি ভীষণ জেলাস ফিল করেন। 4 of Wands এখানেও যেটা সিমিলারলি আছে, আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে দেখে ভীষণ জেলাস ফিল করে। আপনার বৈভব, আপনার বিয়ে শাদী, যখনই আপনার বিয়ের কথা ওঠে তখনই তারা মানে আপনার হয়তো বিয়েটা খুব জাঁকজমকভাবে হয়েছিল, যার ফলে তারা যখনই এটা মানে কথা ওঠে তখনই তাদের জেলাস ফিল হয়। নাইন অফ সোর্স এটা দেখাচ্ছে যে হতে পারে যে আপনার এটা কেন করলাম বুঝতে পারবেন না, তার কারণ কিছু একটা পোকা জাতীয় কিছু ছিল। যাই হোক, তো আপনার আশেপাশে যারা আপনাকে দেখছে, আপনার লাইফ লিড করছেন, যে লাইফটা আপনি লিড করেন, যেটা আপনি যে সাকসেসটা আপনি পাচ্ছেন, গ্রোথ আপনার রয়েছে, সেটা দেখে আপনার আশেপাশে এমন অনেক লোক রয়েছে যারা হয়তো এত সহজে কোনো সাকসেস পাচ্ছে না, এত বেশি প্যাম্পারিং পায় না, সুতরাং তারা আপনাকে দেখে জেলাস ফিল করে এবং তাদের রীতিমতো রাতের ঘুম নির্ঘুম হয়ে যায়, মানে ঘুম উড়ে যায় আপনার ভালো কিছু দেখলে। এবং পেজ অফ ওয়ান, আপনি হয়তো ইন্ডিপেন্ডেন্ট, এটাও অনেকের চক্ষুশুল, তাই কারণ আপনার আশেপাশে হয়তো এমন অনেক মহিলা রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা ইন্ডিপেন্ডেন্ট চেয়েও হতে পারেননি, বাট আপনি হয়েছেন। তো তারাও আপনাকে দেখে, এবং আপনার থেকে যথেষ্ট ইয়াং এজের মানুষরাও আপনাকে দেখে যথেষ্ট জেলাস ফিল করে ফর ইওর আইডেন্টিটি। আমি জানি না কী ধরনের আইডেন্টিটি এটা হতে পারে, আপনি কোনো ভালো জব করেন বা আপনি দেখতে খুব সুন্দর, দুটোই আমি এখানে দেখতে পাচ্ছি। তো তারা ভীষণ জেলাস ফিল করে। চলুন এবার দেখে নেওয়া যাক তারা কেন জেলাস ফিল করছে। ইউনিভার্স প্লিজ বলো আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের লোকে দেখে কেন জেলাস ফিল করে। ওকে, টিভি গাইডেন্স, ওকে, Page of Pentacles, Knight of Pentacles, sorry, Seven of Pentacles, বললাম না, প্রথমেই বলেছি। Five of Wands and Seven of Swords, Three of Cups, okay, and bottom of the deck Seven of the Chariot. তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি, বললাম না, ইউ আর ভেরি নলেজেবল পার্সন, ইউ আর
হয়তো বয়সের থেকে আপনার নলেজ অনেকটাই বেশি, যেটা দেখেও মানুষ ভীষণভাবে মানে জেলাস ফিল করে। সেকেন্ড যেটা হচ্ছে প্রচুর অর্থ, আপনার জীবনে হয়তো অর্থের প্রাচুর্য রয়েছে, হয়তো আপনার হতে পারে আপনি খুব বেশি বড় একটা ভালো একটা ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করেন, তো আপনার কাছে হয়তো একাধিক অপরচুনিটি রয়েছে টাকা আর্নিং করার, যেটা দেখে আপনার শত্রুরা খুব জেলাস ফিল করে। অ্যান্ড যেটা হচ্ছে 7 অফ পেন্টিকালস, বললাম না আর্থিকভাবে হয়তো আপনি আপনার বাপের বাড়ি বা আপনার যে বাবার বাড়ি সেটা হয়তো আর্থিক দিক থেকে অনেক বেশি ছচ্ছল, সেটা হয়তো হতেও পারে নাও পারে, বাট মানে সেটা আর কি তাদের মনে হয় যে আপনি আর্থিক থেকে যথেষ্ট শক্তিশালী, এই জন্যই হয়তো আপনার পারিবারিক মানে অর্থটা ভীষণ শক্তিশালী, যার জন্য ব্যাকগ্রাউন্ডটা শক্তিশালী হওয়াতে আপনি ভীষণভাবে একটা ভালো লাইফ লিড করেন। 5 অফ ওয়ান্স, প্রচুর ঝগড়াঝাটি। 7 অফ সোর্স, প্রচুর বার্ডেন থাকা সত্ত্বেও আপনি সবসময় হাসি খুশি থাকেন, আপনি সবসময় নিজেকে আপ টু ডেট রাখেন, নিজেকে বিভিন্ন পার্টিতে বিভিন্ন জায়গায় হয়তো এনগেজ রাখেন, যেটা আপনার শত্রুদেরকে যথেষ্ট ঈর্ষান্বিত করে যে এর লাইফে প্রবলেম থাকার সত্ত্বেও এই কি সুন্দর নিজের লাইফ লিড করছে সেগুলোকে সরিয়ে রেখে, এটাও তাদের কাছে একটা জেলাসির প্রবলেম। এবং 7 অফ সোর্স কেন বলছি, দ্য চ্যারিয়ট, আপনি যেভাবে সাকসেসের দিকে এগোচ্ছেন সেটাও আপনার শত্রুকে যথেষ্ট ঈর্ষান্বিত করে তুলছে। ওকে, হয়তো আপনি ছোটোখাটো কোনো বিজনেস স্টার্ট করেছিলেন বা কোনো জব করছিলেন, সেখানে হঠাৎ করে আপনার যে গ্রোথ সেটা দেখে আপনার শত্রুরা স্তম্ভিত। অ্যান্ড 6 অফ, বললাম না 6 অফ ওয়ান্স, ইউ আর ভেরি মাচ সাকসেসফুল অ্যান্ড টেক অ্যাকশন। সাকসেস পাওয়ার জন্য আপনি সমস্ত অ্যাকশন নিয়েছেন, তবেই আপনি সাকসেসফুল, এবং আপনি যা ম্যানিফেস্ট করেন সেটা হয়তো আপনি পেয়ে যান, সেটা দেখেও তারা ভীষণভাবে জেলাস ফিল করে। এবং কোথাও না কোনো জাস্টিস, ইউ আর ভেরি মাচ জাস্টিস লাভার, বা আপনি হয়তো খুব বেশি মুখের ওপর সত্যি কথা বলা অভ্যেস রয়েছে, এটা আমারও নিজের রয়েছে, আমি জানি। তো এটার জন্য অনেকে আপনাকে ভীষণ জেলাস ফিল করে, আপনাকে সহ্য করতে পারে না, এক কথায় জেলাস বলবো না, এটা অ্যাকচুয়ালি আপনাকে সহ্য করতে পারে না। এবং আপনি কীভাবে নিজের লাইফটাকে ব্যালেন্স রেখেছেন, নিজের লাইফে কীভাবে ম্যাচিওর ডিসিশান নিচ্ছেন, সমস্ত নেগেটিভ পিপলদেরকে নিজের লাইফ থেকে সরিয়ে নিয়ে নিজের লাইফ থেকে করে মানে হ্যাংম্যান পজিশন থেকে সরিয়ে নিয়ে অপরচুনিটির দিকে এগিয়ে যাচ্ছেন এবং নিজেকে ফুলফিল করে তুলছেন নিজের লাইফকে, সেটা দেখে রীতিমতো আপনার শত্রুরা কিন্তু আপনার উপর নজর রাখে, যার ফলে সেটা দেখে তারা ভীষণভাবে ঈর্ষান্বিত, এবং তারা রীতিমতো তাদের মধ্যে আলোচনা চলে আপনাকে নিয়ে যে এগুলো কী করে সম্ভব, মানে এত কিছু করার পরেও আপনার লাইফে এত গ্রোথ, এত সাকসেস, আপনি কেন এত শান্ত হয়ে বসে আছেন, সেটা আর কি ওদের বক্তব্য। অ্যান্ড দ্য সাকসেস, ইয়েস, আপনার লাইফে প্রচুর সাকসেস রয়েছে এবং আপনি ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে এগিয়ে যান, মানে আপনি তাদেরকে পাত্তাই দেন না, প্রথম কথায়, যেটা দেখে তারা আরও বেশি বিচলিত হয়ে যায়, তো সেই জন্য আরও বেশি অ্যাংশিয়াস হয়ে যায়। আমার খুব মজা লাগে যখন কাউকে তুমি ইগনোর করবে আর সেই মানুষটা সে কারণে অ্যাংশিয়াস হয়ে যাবে, ইটস রিয়েলি এনজয় দিস মুভমেন্ট, আই ডোন্ট নো, বাট এটা আমার মনে হয় এটাই ওদের প্রাপ্য হওয়া উচিত আমার মনে হয়। তো থ্যাংক ইউ, এটা ছিল ট্যারো রিডিং। তো আপনাকে দেখে শত্রুরা কেন জেলাস ফিল করে, ওকে, ওয়াই ইউর এনিমিজ ফিল জেলাস অ্যাবাউট ইউ। অ্যান্ড তারপরে আমরা দেখবো আপনাকে ইউনিভার্স ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, চলুন দেখে নেওয়া যাক ইউনিভার্স ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে। ওকে, রিনিউয়াল ইউর ভ্যালু এভরি টাইম। নিজের ভ্যালুটা বোঝার চেষ্টা করো, সবসময় নিজের ভ্যালুকে মূল্যায়ন করবে, ঠিক আছে। হোপ হচ্ছে ডোন্ট লুজ ইউর হোপ, আপনি কখনো নিজের আশা ছাড়বেন না, আপনাকে বলা হচ্ছে, ঠিক আছে। ইউ আর ভেরি পজিটিভ পারসন, বাট তবুও হয় না আমরা মাঝে মাঝে মানুষেরা একটু প্রবলেম ফেস করি, তো ডেফিনেটলি আপনাকে বলা হচ্ছে হোপ ছাড়লে হবে না। এবং বাউন্ডারি, সেট ইউর বাউন্ডারি, সবসময় নিজের বাউন্ডারি ক্লিয়ার রাখবেন, সবসময় সবাইকে নিজের বাউন্ডারির মধ্যে আসতে দেওয়া উচিত নয় বা দেবেন না।
বিকজ প্রত্যেকে নিজের একটা রেসপেক্ট থাকা ইম্পর্টেন্ট। অ্যান্ড ইনার স্ট্রেংথ, মেক ইউর ইনার সেলফ স্ট্রং, নিজেকে শক্তিশালী করে তুলুন, নিজের ইনার সেলফকে আরও বেশি শক্তিশালী করে তুলুন। আমার না এই কার্ডটা মানে আমার এটা নিজেরই তৈরি একটা কার্ড, ভেবেছিলাম লঞ্চ করবো, বাট আমি এখনও করিনি ইয়েট, যদিও। তো ভবিষ্যতে যদি করি অবশ্যই আপনারা সেটা পাবেন। তবে এই কার্ডটা আমার খুব প্রিয়, মানে এই যে ইয়েটা গডেস অফ ট্রিপল মুন ইজ ভেরি 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 পাওয়ারফুল কার্ড আমার মনে হয়। এবং এই জন্যে আমি ইনার স্ট্রেঞ্জে এটা নিয়েছিলাম, মানে এই পিকচারটা। অ্যান্ড অলসো অ্যামেথিক, ইউ আর প্রোটেক্টেড বাই ডিভাইন এনার্জি, আপনি প্রোটেক্টেড রয়েছেন ডিভাইনে কাছে, ঠিক আছে। তো দিস ইজ দ্য রুডিং, হোপ ইট রেজনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ করে ফেলুন 750 1262454 এই নাম্বারে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেবলিতে হ্যাপি, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।